শুভ সকাল বন্ধুরা, আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আমার চ্যানেলে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো আজ আমার বর কাজে যায়নি। কেন যায়নি সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে জানাচ্ছি, তারা দয়া করে অনুরোধ করছি তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে দেখো সকাল সকাল তোমাদের দেখালাম চা করা আর ভাত করা। এই যে ভিডিও ক্লিপটা দেখছো এটা নিয়েছে আমার বর। আজকে আমার বর কাজে যায়নি, কেন যায়নি অবশ্যই তোমরা জানতে পারো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো হচ্ছে আগের দিন লক্ষ্মণ রেখা কিছু এরকম একটা বলে, ওটা এনেছিলাম। তো আমার বর ওটা সুন্দর করে পুরোপুরি যেই সব জায়গা দিয়ে পিঁপড়ে ওঠে সব জায়গাতে দিয়ে দিচ্ছে। দেখো সুন্দর করে মানে দাগ কেটে নিচ্ছে যাতে পিঁপড়েগুলো না হয়। তো দেখো কোনা কোনা মানে কোনো রকম কোনো কোনা ছাড়া যাচ্ছে না, একদম সব দিক থেকে দেখো সুন্দর করে চক দিয়ে দাগিয়ে দিচ্ছে। আর এখন রেডি হয়ে নিয়েছি, এখন বাজে ঠিক 10:30টার মতন। এখন যাচ্ছে হচ্ছে ডাক্তারখানায়। আমার শরীরটা এতটা পরিমাণে খারাপ হচ্ছে মানে বলার বাইরে, শ্বাসকষ্ট হচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো আমার বর ওই জন্য আজকে কাজ থেকে ছুটি নিয়েছে যাতে আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে পারে। আর আমি তো সেই ডাক্তারখানায় যাই দেবো ওকে, অনেকটাই দূর। আর এখন ভোটের সিজন বলে আমার বর বলেছে চলো সকালবেলায় যাই। তো ওই জন্য যাচ্ছি সকালবেলা। আর বেশি ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ প্রচণ্ড রোদ। তো ওই যে আমার বর গাড়ি বের করে নিয়েছে। আর মেনলি আমি গাড়ি কিনেছি জানো তো, এই আমার ডাক্তারখানায় যাওয়ার জন্য, অনেকটা দূর যেহেতু ডাক্তারখানা ওই জন্য। আর বাইরে প্রচণ্ড রোদ, আমি চশমাটা আর আমার বর সানগ্লাস নিতে ভুলেও গেছে। আর জানো না তো আমি যাওয়ার সময় যে কত বড় একটা ভুল করে গেছি, মানে আমি বুঝতেই পারিনি যে এত বড় আমি একটা ভুল করে ফেলবো। তো সেই কি ভুল করেছি তোমরা দেখতে পারবে নেক্সট মানে পরের ক্লিপগুলোতে। তো দেখো আমি এখানে চলে এসেছি ডাক্তারখানা থেকে, এসে জামা কাপড় ধুয়ে নিয়েছি, মানে আমি যেটা পরে গেছিলাম সেটা এসে কেচে নিয়েছি, স্নান হয়ে গেছে। চলে এসেছি ডাল ধুতে। যেহেতু সকালে ভাত করে গেছিলাম, ভাত বেগুন ভাজা আলু সেদ্ধ রয়েছে, এখন করে নিচ্ছি ডালটা সেদ্ধ। তো দেখো ডালটা জল ঠল দিয়ে সব কিছু দিয়ে আমার রেডি হয়ে গেছে। তো এখন আমি করে নিচ্ছি ডালটা সেদ্ধ। তো ডালটা সেদ্ধ বসিয়ে আমি ঘরটা না ঝাড় দিয়ে নিচ্ছি। আর আগের দিন মানে সোমবার দিন তো আমি এই বাড়িতে ছিলাম না, এসেছি অনেক রাতে। আর রাতেও এসে আমার জ্বর এসেছিলো। আর সকালবেলা তো কাজ করতে অতটা মানে টাইম পাইনি, যেহেতু তাড়াতাড়ি যেতে হয়েছিল 7:30 থেকে জানো তো। আর ঠিক 9:30 12:30 অবধি বসবে, এবার এখান থেকে অতদূর যেতেও তো আমার সময় লাগবে। ওই জন্য আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি। ঘর ঝাড় দিইনি না, ঘর ঝাড় দিয়েছিলাম কিন্তু এসে দেখছি আবার ধুলো ধুলো হয়েছে, বিছানাপত্র যেহেতু ঝেড়েছি তাই আবার এখন ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর খেতে বসার আগে না আমি ঘরটা ঝাড় দিইনি। আর এই দিকে দেখো আমি ঘর ঝাড় দিতে দিতে আমার খেয়ালই নেই যে আমার ডালটা সেদ্ধ বসানোতে আবার জোরে দেওয়া। আর ব্যাস আর কি, ডালটা গেল পড়ে। পুরোটা পড়েনি, একটুখানি পড়েছে, যেহেতু জোরে দেওয়া ছিল উতলে কিছুটা মতন, কিছুটা বলবো না অল্পই পড়েছে। তো দেখো, তা আমি আবার দৌড়ে গেলাম ডালটা করতে, আস্তে দিতে। তো দেখলাম যে ডালটা এখনো সেদ্ধ হয়নি, তা আমি আস্তে দিয়ে চলে এসেছি এখানে একটুখানি মুখে ক্রিম মাখতে। গরমকাল মানে এই না যে মুখে ক্রিম মাখবে না, অবশ্যই সবাই মুখে ক্রিম মাখবে, কারণ ময়েশ্চারাইজারটা সবসময় আমাদের দরকার লাগে। তো আমি স্নান করেছি, যেহেতু সানস্ক্রিনও মাখা ছিল, একটু মুখটা টান টান লাগছিল, তো আমি ওই জন্য একটুখানি ক্রিম মেখে নিলাম। তো দেখো এদিকে চলে এসেছি, ক্রিম ট্রিম মাখা হয়ে গেছে। এদিকে আমি কড়াইটাও দিয়ে দিচ্ছি, ফোড়নও দিয়ে দিয়েছি। তো ফোড়নটা হয়ে গেছে গরম। তো এইবার আমি দিয়ে দিচ্ছি ডালটা। আর এখানেও সেম জিনিস করেছি, আমার ভিডিওতে আমার ফোনে ইউটিউব থেকে একটা মানে কি বলবো নোটিফিকেশান পাঠিয়েছে, সেটা দেখছিলাম। আর দেখতে গিয়ে এই যে ডালটা এখন আমি সোমবার দিচ্ছি, সেই ডালটা জানো তো উতলে অনেকটাই পড়ে গেছিলো। সেই ডালটা জানি না কেন আজকে এরকমই হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলতো, শরীরটা খারাপ থাকলে না দেখবি যেন কোনো কাজ করতেই ভালো লাগে না। মন মেজাজ ভালো না থাকলে দেখবি কোনো কিছুই করতে যেন ভালো লাগে না, এনার্জি পাওয়া যায় না। আর এইদিকে দেখো তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণে ডাল পড়েছে। আমার গ্যাস একদম নোংরা হয়ে গেছে, তো গ্যাসটা এখন আমি মুছে নেব। আর যেটা বলছিলাম, শরীর খারাপ থাকলে মন মেজাজ ভালো না থাকলে দেখবে না কোনো কাজের জন্য এনার্জি পাওয়া যায় না, একদমই যেন ভালো লাগে না কোনো রকম কোনো কাজ করতে। তাও আমার বর অনেক অনেক কাজে আজকে আমাকে হেল্প করে দিয়েছে। তোমার কি বলবো, চা চাটা আমি করেছি, সব কিছু কুটে বেটে দিয়েছে সমস্ত কিছু। আর আমি কি করেছি, আজকে কলটা চালিয়ে দিয়ে চলে গেছিলাম ডাক্তারখানায়। আর জানো না তো, ডাক্তারখানা থেকে এসে দেখি আমার পুরো রান্নাঘর জলে ভেসে গেছে, ছিল হচ্ছে বেসিনের কলটা অন করা। তো দেখো এদিকে আমি চলে এসেছি গ্যাসটা পরিষ্কার করে নিতে। আর ওই গ্যাসের যে ওভেন মানে ওটা আমি মেজে নিচ্ছি। এটা পরিষ্কার ছিল বলে আর এটা মাজেনি, তো ওইটা নোংরা ছিল বলে মেজে নিলাম। আর হ্যাঁ, যেটা বলছিলাম আর বলো না, কি জানি কি মন ছিল আমার, কি ভুলো মন ছিল ভগবানই জানে, আমি বেসিনের কলটা অন করে রেখে চলে গেছি। আর ব্যাস সারা
পুরো আমার রান্নাঘর জানো তো পুরো জলে জল হয়ে গেছে, মনে হচ্ছে কি জল একদম থই থই করছে, আমার রান্নাঘর জানো তো বন্যা হয়ে গেছে এরকম বলতে পারো। আর এসে সেই রান্নাঘর পরিষ্কার করলাম, যেইগুলো নিচের পাতা ছিল সব পরিষ্কার করে আমি রোদ্রে দিলাম। তো যাই হোক, রান্না বান্না হয়ে গেছে। আমার বর গেছিলো গ্লাভস কিনতে, এটা হচ্ছে আমার বরের গ্লাভস, ফুটবল খেলার গ্লাভস। আর আসার পথে নিয়ে এসেছে আমার জন্য তালের শাঁস। আমি তালের শাঁস খেতে খুবই ভালোবাসি, ওই জন্য দেখো আমাকে ছাড়িয়ে দিচ্ছে, আমার যেহেতু জ্বর এসেছে। আর এই খাওয়া দাওয়ার পরে আবার জ্বর এসেছিলো আমার দুপুরবেলা, মানে মারাত্মক পরিমাণে জ্বর এসেছিলো, প্যারাসিটামল খেয়ে তাপটা কমে গেছিলো। আপাতত জ্বর আসেনি আর আজকে। তো দেখালাম, দেখো রাধা গোপাল তো নেই, তো আমরা কোনো রকমের কোনো নতুন জিনিস রাধা গোপালকে না দিয়ে খাই না। তো রাধা গোপাল যেহেতু ওই বাড়িতে, ওই জন্য আমার বর রাধা গোপালের জন্য কিনে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে ওখানে দিয়ে এসে তারপরে আমরা এখানে এসে খেয়েছি। তো দেখো এদিকে ভাত রয়েছে, তো ভাতটা মানে দেখিয়ে দিলাম যেখানে ভাতগুলো সব রয়েছে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার ফিরে আসলাম বিকালবেলায়। আর ওই যে বললাম না যে পুরো আমার রান্নাঘর জলে জল হয়ে গেছিলো আমার একটা ভুলের জন্য, তো সেটাই এখন আমি ঠিকঠাক করে নিচ্ছি। ওইগুলো যেহেতু সব আমি বাইরে দিয়েছিলাম শোকাতে, আর সব জানানো তো সমস্ত কিছু ভিজে গেছিলো, তো এটা বাইরে শোকাতে দিয়ে আমি চলে এসেছি এখানে ঘরটা গুছিয়ে নিতে। আর দেখবে বাড়ির বউ অসুস্থ হলে কোনো রকম কোনো ঘরের কাজ করা যায় না, সব জানো তো আমার ঘর অগোছালো হয়েছিল। তো এবার অগোছালো হয়েছিল আমার জন্য, আরও যেন শরীরটা খারাপ লাগছিলো, ভাবলাম যে না, সে তো আমাকেই করতে হবে, তা আমি করেই নিই। এমন না যে আমাকে করতে হবে, আমার বরকে বললেও অবশ্যই করে দেবে, কিন্তু দেখবে নিজে যেহেতু যে জিনিসটা গুছিয়ে করবে না, অন্য কাউকে দিয়ে না সেরকমভাবে ঠিক পোষায় না, সে ঠিক সেইভাবে রাখতে পারবে না যতটা তুমি বুঝে বুঝে রাখতে পারবে, যেহেতু সংসারটা তোমার। সেম আমারও হয়েছে, ওই জন্য আমি আমার বরকে দিয়ে করাইনি। তো আমি বললাম যে না, একটু শরীরটা সুস্থ আছে, তো চলো আমি সব কাজ করে নিই। তো যা বলা তাই কাজ, সাথে সাথে নেমে পড়লাম, একদম জ্বর শরীর খারাপ নিয়ে কোমর বেঁধে কাজে নেমে পড়লাম। দেখবে একটুখানি কাজের মধ্যে থাকলে শরীরটা হালকা হালকা সুস্থ লাগে, যেটা আমার মনে হয়। তো যাই হোক, দেখো এদিকে আমি বিছানাপত্র ঝেড়ে নিয়েছি, আর এই বিছানার চাদরটা জানো তো অনেক দিন হয়ে গেছে কাচবো কাচবো করে কাচা হচ্ছে না। তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আজ মিস্ত্রি আসবে কাল মিস্ত্রি আসবে, ওই করতে করতে না কাচা হচ্ছে না। যে সে তো ঘর বাড়ি আমার নোংরা হবেই, তো ভেবেছিলাম যে আগে ওইসব হয়ে যাক, তারপর একেবারে আমি বিছানার চাদরটা কেচে নেবো, কারণ ডবল বার করে কেন কাচবো, আর ধুলোর মধ্যে যেহেতু ওই জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে, যদি আমি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো। তো দেখো এখানে বিকেলে চলে এসেছি রুটি করতে, আর এইসবের ক্লিপগুলো বেশিরভাগ আমার বরই নিচ্ছে। আর বিকেলবেলা বেরিয়েছিলাম একটুখানি ফুচকা খেতে, কারণ আজই লাস্ট টাইম ফুচকা খেতে পারবো, কারণ কালকের থেকে তো আর ফুচকা খেতে পারবো না, আমার যেহেতু হোমিওপ্যাথি ওষুধ চলছে তাই। আর আমি ভেবেছিলাম রুটিটা ফুলবে, ওই জন্য আমি আমার বরকে বললাম যে একটুখানি ভিডিওটা করে দাও। দেখলাম যে না, রুটিটা ফোলেনি। তারপরে আমার বরকে বললাম ছেড়ে দাও, ভিডিওটা বন্ধ করে দাও। তো দেখো এখন বাজে ঠিক 9:45 মতন, তো আমার বর ঢোকাচ্ছে গাড়ি আর ছোটো আমার বাড়িতে, আর এই যে আমার হাতে প্লাস্টিক। আর বিকেলবেলায় কেমন মেঘ করে এলো জানো না, তো মনে হচ্ছিলো বৃষ্টি হবে বৃষ্টি হবে, ওই ভয়ে না আমি আগে থেকেই প্লাস্টিকটা চাপা দিয়ে দিয়েছিলাম যাতে গাড়িটা না ভেজে। তো দেখলাম সেরকম কোনো বৃষ্টি হয়নি। আর এই দেখো এই জানালাটা হচ্ছে আমাদের ঘরের জানালা, আর যেটা দিয়ে আমি তোমাদের বাইরেটা দেখাই, আর এটা হচ্ছে ছোটো মার ঘরের গলি। এখানে আমরা ওই অনেকক্ষণ ধরে গল্প করেছি, গল্প টল্প করে তারপরে বাড়ি এসেছি। আর এই হচ্ছে ছোটো মার উঠোন, যেখানে লেবু তলা আছে একটা লেবু গাছ, যেখানে আমার বর গাড়িটা রাখে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আপাতত আমি সুস্থ আছি, তোমরাও সবাই সুস্থ থাকবে, ভালো থেকো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।